নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। আজকে বাজারে এসছে আর কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। টমেটো আর নিয়েছি কিছু, ডাঁটা কেটে নেব আর আলু কেটে নেব। ডাঁটা আর আলু দিয়ে আর মাছটা কেটে আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আমি আজকে কিছুটা বড়ি দিলাম। অনেক দিন ধরে ডালটা কিনে এনে রেখেছি কিন্তু বড়িটা দিতে পারছি না। তা আজকে বেশ ভালো রোদ্দুর দেখে কালকে রাত্রেই আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে একটু কচু কুড়ে নিয়ে আর ডালটা বেটে নিলাম। বাড়িতে কেউ নেই, আমি একা একাই আছি, বৌমা বাড়িতে নেই। তাই যাক সব কিছু একা হাতে করে গুছিয়ে সামলিয়ে সকালের টিফিন বানিয়ে খাইয়ে খেয়ে তারপরে মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মেখে আমি বড়ি দিতে চলে গেছিলাম। বড়িটা দিয়ে নিচে চলে এলাম। এবার এসে আমি সব সবজিগুলো কেটে নেব। ডাঁটা আর আলুটা কেটে নিয়েছি, অল্প করেই রান্না করব, দুজন মানুষের জন্য অল্প রান্না করলেই হয়ে যাবে। আর এবার আমি কি রান্না করব বলেছিলাম, উচ্ছে আনতে আর আলু দিয়ে আর মোরলা মাছ আনতে ঝাল করব, ওই শুক্তো করব, একটু শুক্তো করব মনে করেছিলাম, কিন্তু বলছে মোরলা মাছ ভালো পায়নি, তার জন্য উচ্ছে আর আলু ভাজা করতে বলছে একটু পেঁয়াজ দিয়ে। তা আমার জন্য উচ্ছে ভাজার সঙ্গে একটু ডাল হলেই ভালো লাগে। তা আজকে আর বেশি কিছু রান্না করব না। আমার এখন 10:30 বেজে গেছে। যখন আমি রান্নাটা করতে গেছিলাম তখন আমার সারা বেলা, মানে 10:30 বেজে গেছে। আমি তখনও রান্না বসাইনি। আমি প্রায় গুছিয়ে রান্না করতে যখন গিয়েছি তখন 11টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে আমার রান্নাবান্না করে গুছিয়ে আমার আবার গোপালের ভোগ দিতে হবে। তা আমি এই টমেটো সবগুলো কাটা রেডি হয়ে গেছে আর টমেটোগুলো কাটছে। দেখো ওই টমেটোর দানা অনেকে খেতে চায় না, যাদের ইউরিয়া অ্যাসিড আছে টমেটো সেই ভয়তে খায় না, কিন্তু যখন এই কাটবে তখন এইভাবে চেপে চেপে দানাগুলো কিন্তু বের করে নেবে, নিয়ে ওইটা পরে ছেঁকে নেবে, দানাগুলো পরিষ্কার করে ফেলে দিতে পারবে, তাহলে খেলে কোনো অসুবিধা হয় না। আমি এইভাবেই রান্না করি। এগুলো সব বার করে নিয়েছি, এবার এটা আমি ছেঁকে নেব। সবজিগুলো আমার সব কাটা এক একটা করে রেডি হয়ে গেছে। আমি এবার গুছিয়ে চান করে রান্না করতে যাব। সবজিগুলো এবার এখনও আমার ধোয়া হয়নি, শুধু কাটাটা রেডি হয়েছে। আর এবার সব ধুয়ে গুছিয়ে চান করে রান্না করতে গিয়ে আমার অনেক বেলা হয়ে যাবে। মাছগুলো কেটে লবণ আর হলুদ মেখে ঝুড়িতে রেখে দিতে হয়, দিলে জলটা লবণ হলুদ মাখলে একটু জল বেরোয়, জলটা ঝুড়ির থেকে ঝরে গেলে মাছ ভাজাটা খুব সুন্দর হয়, তার জন্য আমি মাছ কেটে লবণ হলুদ মেখে ঝুড়িতেই রেখে দিই। আর এই যে টমেটোর দানাগুলো দেখছো, এগুলো এবার ছেঁকে নেব, নিয়ে দানাগুলো ফেলে দেব। সব সবজি কাটা রেডি। এবার আমি গুছিয়ে চান করতে যাব ধুয়ে। কেমন হলো আমার আজকে রান্নার আয়োজনটি কমেন্টে জানিও।